আগামীকাল 12 ঘন্টার বন্ধকে সর্বাত্মক বন্ধে পরিণত করুন। বাংলা বন্ধের ডাক পুরোদস্তুর ব্যর্থ করুন। একটি সামাজিক বিচ্ছিন্ন কুৎসিত অপরাধ। নবান্ন অভিযানকে ঘিরে কার্যত তিলোত্তমা আজ হটস্পট হয়ে উঠেছে এবং সেই হটস্পটগুলোই আমি ঘুরছি। আমি এই মুহূর্তে হেস্টিংস মোড়ের কাছে পৌঁছে গিয়েছি, যেখানে আমি দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে রীতিমতো ঘিরে ফেলা হয়েছে যারা নবান্ন অভিযানে নেমেছিলেন। তারা বিচারের দাবিতে বিচার চেয়ে, তিলোত্তমার জন্য বিচার চেয়ে তারা আজ নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন। আজ বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে লাঠি চার্জ করা হয়, টিয়ার গ্যাসে শেল ফাটানো হয়, জল কামান ছোড়া হয়, কিন্তু কার্যত তাদেরকে সেভাবে রক্ষা যাচ্ছে না। অন্তত হেস্টিংস মোড়ে এসে সেই ছবি দেখা যাচ্ছে, পুলিশ কার্যত ঘিরে ফেলেছে এবং বিভিন্ন জায়গায় শক্ত ব্যারিকেড দেওয়া হয়েছে। মারধর করা হয়েছে, জল কামানে পড়ে গেছিলাম, পুলিশ মানে কি যা ইচ্ছা তাই করবে? তাহলে যে জিনিসটা ঘটেছে 14 তারিখের কথা ছিল, ডার্বি ক্যান্সেল করে দিল, সবকিছু ক্যান্সেল করে দিল, তাদের কাছে তখন খবর চলে আসছে। শান্তিপূর্ণ মিছিল করছে, শুধুমাত্র লাঠিচার্জ করা হয়েছে, শুধুমাত্র লাঠিচার্জ করা হয়েছে, জল কামান ছাড়া হয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ এবং পশ্চিমবঙ্গের নারী সমাজকে সুরক্ষা দিতে পারছে না, একমাত্র সুরক্ষা দিতে চাইছে মমতা ব্যানার্জিকে। কেন এই জানোয়ারের মতো আচরণ এদের কিসের জন্য? সেই বলে দিয়েছে শান্তিপূর্ণ গণআন্দোলনের উপরে পুলিশি অত্যাচার করা চলবে না, কিন্তু আজকে এখানে কি হলো? সাধারণ মানুষের ক্ষোভ এখানে দেখতে পাচ্ছি। পুলিশের সামনে রয়েছে, তাদেরকে ঘিরে রেখেছে। এটা একটা জায়গায় ছবি, তবে এই ছবিটা শুধুমাত্র এক জায়গায়, আজকে বিভিন্ন জায়গায় সে বিভিন্ন জায়গায় ঘুরবো। হেস্টিংস মোড়ে আজকে এখনো পর্যন্ত যথেষ্ট উত্তপ্ত নবান্ন অভিযানকে কেন্দ্র করে। আর্জি করে এত বড় ঘটনা গেছে, ভয়ে কেউ বলতে পারছে না, সাহস নেই মানুষের। এটাকে গণতন্ত্র বলে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল 12 ঘন্টার বন্ধকে সর্বাত্মক বন্ধে পরিণত করুন। সুকান্ত মজুমদার বিজেপির ডাকা বন্ধ ব্যর্থ করুন, জনজীবন স্বাভাবিক রাখুন। এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত। কোন রাজনৈতিক দলের ডাকা বন্ধ সম্পূর্ণ বেআইনি, বন্ধ ডাকা বেআইনি। এটা আমরা বলছি না, এটা বম্বে হাইকোর্ট, কেরালা হাইকোর্ট, একাধিক কোর্টের অর্ডার আছে। ইতিমধ্যে ধরপাকড়ের কাজ শুরু হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে ধরপাকড় শুরু হয়েছে, পুলিশের গাড়িও এসে গিয়েছে, ধরপাকড় শুরু হয়েছে এবং যে কারণে যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা রীতিমতো পিছু হটলেন। হেস্টিংস মোড়ে ছবি দেখছেন, ধরপাকড়ের জন্য পুলিশ সেখানে গাড়ি আসে, পুলিশ যখন তাদের দিকে তেড়ে যায় তাদেরকে রীতিমতো তাকে আটক করার চেষ্টা করে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। শান্তিপূর্ণ মিছিল পুলিশ ধরপাকড় করছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তখনই কিন্তু প্রতিবাদ যারা করছিলেন তারা রীতিমতো পিছু হটেন। হেস্টিংস মোড়ে ছবি দেখতে পাচ্ছেন, এই যে আরেকজনকে এখানে আটকে নিয়ে যাচ্ছে, পুলিশ আটক করছে। এখানে রীতিমতো দেখতে পাচ্ছি যে ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে, কারণ মহিলাকে আটক করা হচ্ছে, তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে যারা তার সঙ্গে প্রতিবাদ করছিলেন। আমরা খুব শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, আমাদের দেশের মেয়েরা যাতে পরবর্তীকালে সুরক্ষিত থাকে। লাগবে না, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, আমাদের জোর করে তুলছে আমাদের। হেস্টিংস মোড়ে কিছুক্ষণের জন্য আমি এলাম এবং এসে দেখলাম রীতিমতো ধরপাকড় হলো। তাদেরকে প্রথমে বাধা দেওয়া হয়, টিয়ার গ্যাসের শেল ফাটানো, অনেক কিছু ব্যবস্থা নেওয়ার পর কিছুক্ষণ আগেই পুলিশের গাড়ি আসে। এখন দেখতে পাচ্ছি কার্যত জায়গাটা পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়েছে। বেশ কয়েকজনকে দেখলাম আমরা রীতিমতো পিছিয়ে ওঠে। এখনো পর্যন্ত সেই ধরপাকড় চলছে, পুলিশের গাড়ি এসে ধরপাকড় চলছে। সেই ধরপাকড়ে যখন চালানো হয় তখন কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছে। তারা বারবার বলছে তারা শান্তিপূর্ণ এখানে প্রতিবাদ মিছিল করছিলেন, কিন্তু তাদেরকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, জোর করে আটকানো হচ্ছে। পুলিশের এই ভূমিকা নিয়ে তারা বলছে যে আজকে এত পুলিশ এখানে রয়েছে, কিন্তু 14ই আগস্ট তারা কোথায় ছিলেন? বিভিন্ন দিনের কথা তারা উল্লেখ করছেন যে দেশের নারী নিরাপত্তা দিতে পারছে না পুলিশ, কিন্তু আজকে যে প্রতিবাদ তারা দমানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
একটি সামাজিক বিচ্ছিন্ন কুৎসিত অপরাধ আরজি করের যে বিচ্ছিন্ন ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তার একজন মাত্র অ্যারেস্ট হয়েছে, সেটাও করেছে কলকাতা পুলিশ। আর্যিকর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একের পর এক মহিলা নির্যাতনের ঘটনা গোটা রাজ্য জুড়ে চলছে। চোপড়া থেকে শুরু করে কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ থেকে শুরু করে সন্দেশখালী পর্যন্ত, বর্ধমান, কত ঘটনা বলবো, হাঁসখালী, পার্ক স্ট্রিট, একটার পর একটা। ভারতীয় জনতা পার্টির কত কার্যকর্তা স্ত্রী ধর্ষিতা হয়েছে, যেগুলো তো রিপোর্টই হয়নি। এই মুহূর্তে আমি খিদিরপুর ব্রিজের কাছে আছি, যেখানে দেখছি একটা বড় মিছিল করে আসছে। রীতিমতো তারা এইখানে যে এই এত বড় এই এত বড় ব্যারিকেড দেওয়া হয়েছে, যার গায়ে কালো মোবাইল দেওয়া আছে যাতে সেটা পিছলে যায়, সেই সমস্ত ব্যবস্থা করা সত্ত্বেও কিন্তু এরকম ব্যারিকেড সেখানে তারা ফেলে দিয়েছে। ইতিমধ্যে টিয়ার গ্যাসের শেল ফাটাতে শুরু করেছে পুলিশ, কিন্তু তারা এখনো পর্যন্ত মিছিল আসছে। আমরা দেখতে পাচ্ছি মিছিল কিন্তু পেছন থেকে আসছে, হাতে ঝান্ডা নিয়ে, হাতে প্লাকার্ড তারা আসছে। ইতিমধ্যে কিন্তু টিয়ার গ্যাসের শেল ফাটানোর কাজ শুরু হয়ে গেছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রতিবাদীরা যাতে পিছু হটে তার জন্য টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে। এটা খিদিরপুর ব্রিজের কাছে রীতিমতো আমরা ছবি দেখতে পাচ্ছি। এখানে যারা প্রতিবাদ করছিলেন তারা রীতিমতো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে এবং তাদেরকে হটানো হচ্ছে। পুলিশ যেমন মার্চ করে যাচ্ছে, টিয়ার গ্যাসের শেল ফাটাতে ফাটাতে তাদেরকে যতটা দ্রুত সম্ভব এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখন তারা রীতিমতো ওয়েলিংটনের কাছে রয়েছেন এবং টিয়ার গ্যাসের শেলের জন্য রীতিমতো চোখ, নাক, মুখ সব জ্বলে যাচ্ছে। টিয়ার গ্যাসের শেল ফাটাতে ফাটাতে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খিদিরপুর ব্রিজের কাছে আজ অন্তত এই ছবিটাই ধরা পড়লো। ফোর্ট উইলিয়াম চত্বরের কাছে পৌঁছে গিয়েছি, ফোর্ট উইলিয়াম মোড়ের কাছে পৌঁছে গিয়েছি, কারণ এখানে এখনো পর্যন্ত পুরোপুরি যারা প্রতিবাদ করছিলেন, মিছিল করছিলেন, তাদেরকে হটানো সম্ভব হয়নি। আমি জানি না কথা বুঝতে সুবিধা হচ্ছে কিনা, কারণ এখানে টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে যে হারে, নাক, মুখ, চোখ রীতিমতো জ্বলে যাচ্ছে। যাই হোক, এইভাবে প্রতিবাদীদেরকে সরানো হচ্ছে। ফোর্ট উইলিয়াম মোড়ের কাছে গিয়ে তারা রীতিমতো এখন ভিড় করেছে। যদিও পুলিশ তাদেরকে কিন্তু রীতিমতো মার্চ করে করে তাদেরকে পিছু হটানো কাজ শুরু করেছে, কিন্তু পাশে পাশে যে ময়দান চত্বর রয়েছে সেই ময়দান চত্বরে প্রতিবাদীরা ছড়িয়ে গেছে এবং হাতে যে যেরকম যা জিনিস পাচ্ছে তা পুলিশকে উদ্দেশ্য করে ছোড়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকেও পাল্টা কিন্তু আমরা দেখলাম যে কাঁদানে গেছে শেল ফাটানো হচ্ছে মুহুর্মুহু। যেখানে রয়েছে সেখানে একটা পুলিশের বাইক পড়ে রয়েছে, যে বাইক রীতিমতো পুড়িয়ে দেওয়া হয়েছে। যদি পুলিশের পক্ষ থেকে জল দিয়ে সেই বাইকের আগুন নেভানো হয়েছে, কিন্তু পুরো পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখানে যেখানে সেখানে চিহ্ন ছড়িয়ে রয়েছে, কারণ ইট ছোড়া হয়েছে। এই যে থান ইট দেখতে পাচ্ছি, থান ইট, এই যে ইটের টুকরোগুলো, এইগুলো রীতিমতো পুলিশকে উদ্দেশ্য করে ছোড়া হয় এবং এখানে আরো একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এটা সম্ভবত এটা পুলিশের গাড়ি নয়, এটা সম্ভবত এখানে যে দোকানদার, সেই দোকানের পাশে যে গাড়ি রাখা ছিল সেই গাড়ি এখানে ফেলে দেওয়া হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। শুধুমাত্র পুলিশকে লক্ষ্য করে যে ইট ছোড়া, পুলিশের গাড়ি আগুন লাগিয়ে দেওয়া তা নয়। আমি এখানে একটা চায়ের দোকানে চলে এসেছি, দেখুন কাঁচ ফাঁচ পুরো ভেঙে পড়ে রয়েছে। কি হয়েছে? এখানে একটা ট্রাফিক পুলিশ, ভালো পুলিশ, ডিউটি করছিল, তাকে মারতে মারতে সে বেচারা প্রাণের ভয়ে আমার দোকানে ঢোকে। কয়েকশো লোক তার উপরে অ্যাটাক, প্লাস আমি একটা গরিব মানুষ ম্যাডাম, আমার দোকান দেখুন কি অবস্থা, আমার টাকা পয়সা সব ইয়ে হয়ে গেছে ম্যাডাম। টাকা পয়সা নিয়ে গেছে, টাকা পয়সা লুট, সব লুটপাট করে দিয়েছে। কাজ ভেঙে ম্যাডাম দেখুন ভেঙে দিয়েছে। আপনারা কি প্রতিবাদ করতে এসেছিলেন? আমরা শান্তিপূর্ণভাবে আমরা যাচ্ছি, পুলিশে এসে আমাদের এখানে টিয়ার গ্যাস লেগেছে, এখানে বুকে ওনার ডাইরেক্ট লেগেছে, বুকে স্পেশাল পেটেছে। ঠিক আছে, ওনাকে নিয়ে যান, আগে সুস্থ। আমরা বাঁচি হয়েছি। আটকে
আটকে দেওয়া হয়েছে, পুলিশ ব্যারিকেড দেওয়া হয়েছে, তারা বিভিন্ন দিক থেকে এসে ধর্মতলাতেই জমায়েত করে। হ্যাঁ, এখানেও সামনে এগোতে দেওয়া হচ্ছে না, এখানেও ব্যারিকেড দেওয়া হয়েছে, এখানেই তারা রীতিমতো রাস্তায় বসে তারা স্লোগান দিচ্ছেন, প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের মিছিলটা কোথা থেকে শুরু হয়েছে? পুলিশ মন্ত্রীর জবাব চাই, পুলিশ মন্ত্রীর জবাব চাই, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা রাজনৈতিক দলে থাকি না, তাহলে কেন আমাদের 14 তারিখ রাতে কোথায় ছিল তারা? আজকে কেন আমাদের? আপনারা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে এসেছেন, তাই তো? আমরা কলেজ স্টুডেন্ট, এই আন্দোলন চলছে, চলবে যতদিন না বিচার পাবো। পুরো ক্রিমিনালদের বাঁচানোর চেষ্টা করছে এই প্রশাসন, ক্রিমিনালদের বাঁচানোর চেষ্টা করছে। এমন চক্রান্ত আছে যে প্রশাসন এত ভয় পাচ্ছে কেন? এত ভয় পাচ্ছে, আমরা এর বিচার চাই। কেন ভয় পাচ্ছে কেন প্রশাসন? একদম তারা সঠিক বিচারের দাবিতে, তারা সঠিক বিচারের দাবিতেই পথে নেমেছিলেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে। এবং আমরা জানি যে যৌথ মঞ্চ তাদের পক্ষ থেকে হাওড়া স্টেশন থেকে তারা প্রতিবাদ মিছিল করেছিল, বিভিন্ন জায়গা থেকে এই প্রতিবাদ মিছিল দুটি পক্ষ থেকে। আমরা বলছিলাম যে মঙ্গলে একটা অমঙ্গলের আশঙ্কা রয়েছে, সেই জায়গাটা, সেই যে প্রতিবাদ মিছিল তাদের কেন্দ্রস্থলে এই মুহূর্তে ধর্মতলায় হয়েছে এবং সেই ধর্মতলা যথেষ্ট উত্তপ্ত রয়েছে। তারা এই ঘটনার সঠিক বিচার চান, তিলোত্তমার জন্য বিচারের দাবিতে তারা আজ পথে নেমেছিলেন এবং তাদের উপর লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। পুলিশকে মারধর করা, পুলিশকে রক্তাক্ত করা, আহত করা, গাড়ি জ্বালিয়ে দেয়া। আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলনের নামে একদল দুষ্কৃতীদের বেপরোয়া, বেলাগাম, বিশৃঙ্খল তাণ্ডব। এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছিল যাতে এমন কিছু ঘটনা ঘটে যায় যে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়ে যায়, বা পুলিশকে এতটা প্ররোচনা দিয়ে দেওয়া যায় যাতে পুলিশ এমন কিছু করে ফেলে যাতে আন্দোলনকারীদের সুবিধে হয়। পুলিশ সেই ফাঁদে পা দেয়নি। আমাদের প্রচুর সহকর্মী আহত হয়েছেন, আপাতত 11 থেকে 12 জন, এবং আরও খবর আসছে। 94 জনকে আমরা গ্রেফতার করেছি। আমরা ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করব। প্রত্যেকের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নিশ্চয়ই যথাসময়ে হবে। বাঙালির মগজাস্ত্রে মরচে পড়েনি, লালবাজার হোক বা ভবানী ভবন। আমি